সবাইকে অসংখ্য ধন্যবাদ পুনরায় ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেটা গ্রাফিক্স ডিজাইন জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিশ। সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন। কেন এই নিশটা এত গুরুত্বপূর্ণ? কারণ মুরব্বীরা একটা কথা বলে বা প্রচলিত প্রবাদ আছে যে এমন কিছু প্রফেশনের সঙ্গে যুক্ত থাকো যে প্রফেশনে থাকলে কখনোই কাজের অভাব হবে না। যেমন ধরেন আপনি ডাক্তারি শিখেন, ডাক্তারি প্রফেশন, মাস্টারি প্রফেশন, তারপরে দর্জি, আইনজীবী, এই ধরনের প্রফেশনগুলো কিন্তু কখনো কাজের শেষ নাই, কারণ এগুলো হচ্ছে মৌলিক, মানুষের চলার ক্ষেত্রে এগুলো কন্টিনিউয়াসলি লাগে। তো ঠিক গ্রাফিক্স ডিজাইনে যত ক্যাটাগরি থাকুক না কেন, এই টি শার্ট ডিজাইন ক্যাটাগরিটা হচ্ছে একটা মৌলিক চাহিদা মানুষের, অর্থাৎ এটা ক্লোথিং রিলেটেড, ক্লোথিং ব্র্যান্ড। ঠিক আছে, তাছাড়াও একটা টি শার্ট আমরা কতদিন পরি? সর্বোচ্চ 6 মাস, 3 মাস, তাই না? তার মানে ওই টি শার্টটা নষ্ট হয়ে গেলে কিন্তু পুনরায় মানুষ আবার টি শার্ট ক্রয় করে। তার মানে টি শার্ট প্রচুর পরিমাণে সেল হয়। তো যে সেক্টরে অনেক বেশি সেল হচ্ছে সেই সেক্টরে কিন্তু অনেক বেশি কর্মসংস্থান হবে, এটাই স্বাভাবিক, তাই নয় কি? আর চিন্তা করেন যে টি শার্টের দামও কিন্তু খুব বেশি না। তো এই ক্রমাগতভাবে যেহেতু দাম কম এবং দ্রুত এটার প্রয়োজন পড়ে, আবার এই কারণে কিন্তু এই ক্যাটাগরিতে কাজের কোনো অভাব নাই, বিষয়টা এমন। আর এই ক্যাটাগরিতে যদি আমরা দক্ষ হতে পারি, একাধারে অনেকগুলো জায়গায় আমরা আর্ন করতে পারবো, বিভিন্নভাবে, অফলাইন, অনলাইন, বহু জায়গায়। তো কোথায় কোথায় আমরা আর্ন করতে পারবো সেই সমস্ত বিষয়গুলোই আমি দেখাবো ধাপে ধাপে। তার আগে আমি একটু আলোচনা করতে চাই যে টি শার্ট ডিজাইন কত প্রকার বা কীভাবে হতে পারে, মানে স্টাইলগুলো যদি আমি একটু দেখাতে চাই। যদিও এখানে স্পেসিফিকভাবে কোনো টি শার্ট ডিজাইনের কোনো এইরকম মানে বই পুস্তকে পড়ে বা একাডেমিকভাবে পড়ে শেখা না আমাদের, যে এত প্রকার, এত ভাগে ভাগ করা যায়, এরকম কিছু না। কাজ করতে গিয়ে যে বিষয়গুলোতে আমি অভিজ্ঞ বা আমি যতটুকু জেনেছি সেটার থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেই সঙ্গে গুগল থেকে উদাহরণ দেখাবো, আপনারা একটু দেখেন কেমন। তো আমরা যদি আসি এক বাক্যে, যে সবচাইতে ট্রেন্ডি বা সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন যে ক্যাটাগরি, সেটা হচ্ছে ভিনটেজ টাইপ টি শার্ট ডিজাইন। নিশ্চয়ই আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিন শেয়ার দিয়ে রেখেছি। তো আমরা যদি ভিনটেজ টি শার্ট ডিজাইনের বিষয়ে দেখি একটু, যে ভিনটেজ টি শার্ট ডিজাইন কেমন। তো ভিনটেজ টি শার্ট ডিজাইনের ধরন এমন, কিছুটা পৌরাণিক। ভিনটেজ মানেই হচ্ছে পৌরাণিক ফিল থাকবে। আপনারা অনুগ্রহ করে একটু মিউট রাখুন, অন্যথায় নয়েজ আসে। নয়েজ আসলে মনোযোগ বিচ্ছিন্ন হয়। তো এই ধরনের ডিজাইন স্টাইলগুলোকে বলা হচ্ছে ভিনটেজ স্টাইল। এগুলোর কিন্তু প্রচুর দাম, যদি কাস্টম ডিজাইন করা হয় প্রচুর দাম। ঠিক আছে, এই যে ফাইবার থেকে আসছে, দেখেন রেজাল্ট, বিভিন্ন ওয়েবসাইট, সবগুলো কিন্তু বিভিন্ন কোনো না কোনো মার্কেট প্লেস থেকে। এখানে কেউ বান্ডেল আকারে, আবার কেউ সিঙ্গেল আকারে, কেউ একদম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ধরে ধরে ডিজাইন করে দেয়। ঠিক আছে, তো যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করা হয়, তখন এক একটা করে ডিজাইনের দাম প্রায় $350 থেকে $600-700 পর্যন্ত চার্জ করা হয়। ঠিক আছে, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করাটা অনেক চাপের, অর্থাৎ ক্লায়েন্ট যতক্ষণ সন্তুষ্ট না হয় ততক্ষণ ডিজাইন করতে হয়, এটা একটা চ্যালেঞ্জিং। কিন্তু যারা এই ধরনের চ্যালেঞ্জ সামলাতে পারবেন না বা ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন না, হালকা ক্রিয়েটিভিটি আছে বা একটু রিল্যাক্সে কাজ করতে চান, তাদের জন্য অনেকগুলো অপশন আছে। ধরেন মার্কেট প্লেসে ক্লায়েন্টের সঙ্গে যদি কাজ করেন, কিছু বাল্ক অর্ডার বলা হয়, এগুলোকে কিন্তু বলা হচ্ছে বাল্ক অর্ডার। অর্থাৎ লর্ডে আমরা প্রোডাক্ট কিনি না, অনেক সময় বিভিন্ন পাইকারি রেটে ক্রয় করি, তো বলা হয় যে আমাকে এত পিস দেন, এই টপিক্সের উপর এত পিস। এখন ওই টপিক্সের ভিতরে কী কী দিল ব্যাপার না, খালি কোয়ালিটি মেনটেন করে দিলে হয়। তো সেই জিনিসগুলোকে হচ্ছে বাল্ক অর্ডার। তো বাল্ক অর্ডারের মধ্যে কোয়ান্টিটি অনেক বেশি হয়, দামে একটু কম হয়, বাট রিল্যাক্স, খুব বেশি রিজেক্ট করবে না ক্লায়েন্ট। আপনাকে 20টা বা 25টা ডিজাইন করতে বলছে, মোটামুটি কোয়ালিটি বা কালার ঠিক থাকলে নিয়ে নেবে। আর যখন ক্লায়েন্ট একটা ডিজাইনের জন্য আপনাকে $300, $150, $200 বা $700 প্রদান করবে, বোঝেন, সেটার জন্য সে যথেষ্ট
মানে সময় দিয়ে চেক করে নেবে, সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তো নেবে না, বিষয়টা এমন। তো এগুলো হচ্ছে ভিনটেজ টাইপ, এগুলো সেই মানে বহুকাল থেকে এগুলো কিন্তু ব্যবহৃত হচ্ছে এবং বহুকাল আগে থেকে এগুলোর চাহিদা আছে, স্টিল নাও এই ধরনের ডিজাইনের প্রচুর চাহিদা। আচ্ছা, আমি আরও একটা বিষয় বলি যে টি শার্ট মানে এমন না যে আগামী 2 বছর পর মানুষ টি শার্ট পরা ভুলে যাবে, বরং আরও ডে বাই ডে মানুষ টি শার্ট ফ্যাশনে বেশি আকৃষ্ট হচ্ছে। আজ থেকে যদি 30 বছর বা 10 বছর আগের কথা চিন্তা করতাম, তখন মানুষের টি শার্ট পরার প্রবণতা ছিল কিন্তু অতটা না, এখন কিন্তু অনেক বেশি টি শার্ট পরার প্রবণতা, তাই নয় কি? অর্থাৎ জেনারেশন বা আমাদের সমাজ ব্যবস্থা যত ডেভেলপ হচ্ছে বা সভ্যতায় আরও আগাচ্ছে, তত কিন্তু আমাদের রুচির পরিবর্তন হচ্ছে, পোশাক পরিচ্ছদের পরিবর্তন ঘটতেছে। তো এটা এমন একটা সেক্টর যে এখানে কমার কোনো চান্সই নেই, বরং ডে বাই ডে আরও বৃদ্ধি পাচ্ছে। তো যেহেতু চাহিদা বৃদ্ধি পাচ্ছে, সো কর্মসংস্থানের কোনো ঘাটতি নেই। এই কারণেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর। এখানে যদি আমরা দক্ষ হতে পারি, কাজ করতে পারি, আর্নিংয়ের অভাব নেই। কত জায়গায় আর্নিং করা হবে সেটা আমরা দেখতেছি। তো আমরা আসি যে স্টাইল, কী কী স্টাইল, তাই না? এটাকে ভিনটেজ স্টাইল বলে। আর কি বলা যেতে পারে আমরা যদি বলি, আর একটা কমন এবং পপুলার, সেটাকে আমরা বলতে পারি টাইপোগ্রাফি ডিজাইন বা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। সেখানে লেখাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, ঠিক আছে? তো টাইপোগ্রাফিরও বিভিন্ন ধরন আছে, মিনিমালিস্ট আছে, ক্রিয়েটিভ আছে, সিম্পল আছে, মডার্ন আছে, হ্যাঁ, একদম সিম্পল যেগুলো, আর এগুলোকে বলা হচ্ছে মডার্ন টাইপ টাইপোগ্রাফি, ঠিক আছে? মডার্ন টাইপ টাইপোগ্রাফি এগুলো এরকম হয়, আর এগুলোকে ক্রিয়েটিভ টাইপ একটু টাইপোগ্রাফি বলা হয়, উইথ মডার্ন বা ট্রেন্ডি টি শার্ট ডিজাইন বলা চলে। আর আমরা যদি একদম নর্মাল সিম্পলের দিকে তাকাই টাইপোগ্রাফি, তাহলে একটু দেখি উদাহরণ আছে কিনা গুগলে। অত্যন্ত সহজ সরল কিন্তু দুর্দান্ত, ধরেন এই ধরনের টাইপোগ্রাফিগুলো সিম্পল বাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও ভালো লাগে। এই ধরনের টাইপোগ্রাফিগুলোকে একদম সিম্পল বা মিনিমালিস্ট বলা যেতে পারে। ওয়ান কালার দেখেন, হ্যাঁ, এগুলোর কিন্তু প্রচুর চাহিদা আছে। তো এই ধরনের বুঝতে পারলেন যে টি শার্ট কত ধরনের, এগুলোকে আমরা মডার্ন টি শার্ট ডিজাইন বলতে পারি। আর যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমরা বলতে পারি, এখানে উপরে একটা উদাহরণ ছেড়ে আসলাম, যে ভেক্টর টি শার্ট, মানে টাইপোগ্রাফিও সঙ্গে থাকবে, মানে সব জায়গাতে তুই ভেক্টরের কারবার আছে, তারপরে এই ধরনের ডিজাইনগুলোকে ভেক্টর ফ্ল্যাট লাইন টি শার্ট ডিজাইন বলে, ঠিক আছে? তো মোটামুটিভাবে এই ধরনের ডিজাইনগুলোই বেশি প্রচলিত, এই যেগুলো সিম্পল এবং মডার্ন টাইপোগ্রাফি, মিনিমালিস্ট টাইপোগ্রাফিও বলতে পারেন। আর টি শার্টের আবার ফির নিশ, মানে স্টাইল এগুলো, এবং নিশ আছে প্রচুর, মোটিভেশনাল হতে পারে, সিজনাল হতে পারে, হ্যাঁ, হলিডেজ হতে পারে, বিভিন্ন প্রফেশনাল টি শার্ট হতে পারে, অনেক কিছু। তো নিশের কিন্তু শেষ নেই, আপনি যে কোনো নিশের উপর টি শার্ট ডিজাইন করলে সেল করা যাবে। এখানে আমাকে জিজ্ঞেস করার কোনোই দরকার নেই যে ভাই আমাকে একটা নিশ বলেন যে এই নিশে প্রচুর সেল করা যাবে। তো এখানে আমাকে এটা জিজ্ঞেস করার কোনো মানেই নেই, কারণ প্রত্যেকটা নিশের উপরেই হিউজ পরিমাণ সেল। আমি তো বললামই যে টি শার্ট মানুষ স্বল্প সময়ের জন্য ব্যবহার করে, ভালো হোক মন্দ হোক একটা কিনে ফেলছে যেহেতু, বা কেনার সময় অত মানে ডিসিশন লাগে না তার। এটা তো এমন না যে ভুল করে কিনে ফেলছি 30 লক্ষ টাকার জিনিস, এখন কি হবে আমার, এই কারণে 7 দিন তার ভাবতেই লাগে, এমনটা না। তার চোখের সামনে একটু ভালো লাগলো, কালার ভালো লাগলো, কনসেপ্টটা ভালো লাগলো, নো প্রবলেম, কিনে ফেললো। বুঝতে পারছেন? তো নিশ প্রচুর আছে, যে কোনো নিশে আগাতে পারেন। মডিফিশনাল, সেজনালগুলো কোনগুলো? মডিফিশনাল হচ্ছে বিভিন্ন ধরনের মোটিভেশন কোয়েটস, এই যেগুলো মোটিভেশনাল নিশ। মাইন্ডসেট, মানে যেগুলো শুনলে মানুষের ভিতরে কি মানে সাহস, শক্তি, এনার্জি, ক্রিয়েটিভিটি, বিভিন্ন ধরনের ইন্সপায়ার, উৎসাহ কাজ করে, সেইটাকে মোটিভেশনাল বলে। আর সিজনালগুলো হচ্ছে যে ক্রিসমাস ডেজ, সামার সিজন, হলিডেজ, উইন্টার, এই ধরনের। ট্রাভেলিংয়ের জন্য আছে অ্যাডভেঞ্চার,
তারপরে আর কি ধরা যেতে পারে, তারপরে বিভিন্ন ধরনের ডে, মাদার্স ডে, ফাদার্স ডে, তারপরে কি বলে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, বিভিন্ন ধরনের ডেগুলো নিয়েও বেশ দুর্দান্ত। ইমোশনাল বা রিলেটিভ যেগুলো কনসেপ্ট বা নিশ বলা যেতে পারে, ওগুলো অলরেডি ওই ফাদার্স ডে বা মাদার্স ডের মধ্যে, মানে জাস্ট বেস্ট মম ইভার, এগুলো আমরা মাদার্স ডের জন্যও ধরতে পারি নিশে, অথবা আমরা চাইলে ইমোশনাল বা ফ্যামিলি এই টাইপও ধরে নিতে পারি। তো নিশের অভাব নেই, যে কোনো নিশ নিয়ে আগাবেন দুর্দান্ত হবে। আর যেহেতু কাজগুলো আমরা এআই দিয়ে করব, সো আমাদের কিছু কিছু জায়গায় লিমিটেশন থাকবে। তো লিমিটেশনও আছে, আবার কিছু টেকনিক আছে, ট্রিক আছে, অর্থাৎ এআই দিয়ে যেহেতু কাজ করব, সুতরাং আপনি চাইলেই এআই আপনাকে বানিয়ে দিবে না, বানিয়ে দিবে কিন্তু কোনো কিছুই বানাইতে পারবে না, কনসেপ্ট একদম নষ্ট করে ফেলবে, কালার নষ্ট করে ফেলবে, কিছুই হবে না। তো ওই জায়গাগুলোতে আমি ট্রিক শিখিয়ে দিব, যে দেখবেন যে এআই আপনাকে বানিয়ে দিবে একদম দুর্দান্ত কোয়ালিটির, মানে প্রফেশনালভাবেও, মানে ম্যানুয়ালিও ওই ধরনের ডিজাইন করাটা দুষ্কর। আর টি শার্ট ডিজাইনের চ্যালেঞ্জিংটাই হচ্ছে কনসেপ্ট, মানে সুন্দর কনসেপ্ট রেডি করা। একই জিনিস, ধরেন এখানে বলা আছে অসাম একটা শব্দ, এই শব্দটা দিয়ে আপনিও ডিজাইন করবেন, কিন্তু আপনার কনসেপ্টটা বের করতে হবে। এর মতো হুবহু করলে তো কপিরাইট হয়ে যাবে, তাই না? তো ইউনিক কনসেপ্ট বের করতে হবে। তো এইটা বের করাটা অনেক সমস্যা এবং সবার মাথা থেকে বের হয় না, বুঝতে পারছেন? যেহেতু আমরা এআই দিয়ে করব, সুতরাং কনসেপ্টের আমাদের অভাব হবে না এবং প্রত্যেকটা কনসেপ্ট মোটামুটি ইউনিক বের করার ট্রাই করব। তো এই ছিল স্টাইল এবং নিশ বিষয়ক কথা। তো এখন আমরা দেখতে চাই একটু, কাজটা তো অবশ্যই শুরু করব, তার আগে আমরা একটু দেখতে চাই যে কত জায়গায় কিভাবে আমরা আর্ন করতে পারবো। ফার্স্ট পয়েন্ট, একদম ফ্রিল্যান্স মার্কেট প্লেস, সেটা হতে পারে আপওয়ার্ক, freelancer.com অথবা fiverr.com, যে কোনো জায়গায় আপনি আর্ন করতে পারবেন এই টি শার্ট ডিজাইনের সার্ভিস দিয়ে। তো মার্কেট প্লেসগুলোতে কয়ভাবে সেল করতে পারেন? দুইভাবে, একটা হচ্ছে বাল্ক অর্ডার, আর একটা হচ্ছে কাস্টম, একদম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ধরে ধরে, ক্লায়েন্ট কী চায়, কী কালারের, কী নিশের, কেমন, ঠিক আছে? তো আমরা এখানে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন থেকে এসে কোথায় যাব? মার্চেন্ট, টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ, অর্থাৎ শুধু টি শার্ট বললে শুধু টি শার্টের না, মার্চেন্ডাইজ বলতে আরও অন্যান্য আনুষঙ্গিক জিনিস বোঝায়, যেমন হচ্ছে হুডি, সোয়েট শার্ট, তারপরে লং সেলভিস বা সেলভিস বাদে, মানে হাতা ছাড়া যেগুলো আছে, টপ বলা হয়, টপ ট্যাঙ্ক, তারপরে পিলো কাভার হতে পারে, তারপরে মগ, কাপ, ডায়েরি, একই জিনিস, ওগুলো তো প্রিন্ট করা হয়। তো সামগ্রিকভাবে মার্চেন্ডাইজ বলা হয় বা মার্চ বলা হয়। তো এই যেটা হচ্ছে ওই সেই ক্যাটাগরি, এখানে আসে যদি 31,000 সেলার আছে, মানে প্রয়োজনের তুলনায় খুব বেশি যে একদম কম্পিটিশন এমনটা না। এবং প্রত্যেকটা সার্ভিস আমরা যদি ওপেন করি তাহলে আমরা দেখব যে কী কী আছে। যেমন এটা কাস্টম জার্সি, এটা হচ্ছে কাস্টমগুলোর দাম বেশি হয়, দেখেন $45 স্টার্টিং। এটা যখন ওপেন করবেন দেখবেন যে তার প্রিমিয়াম প্যাকেজ আরও অনেক বেশি দাম, $100। হ্যাঁ, তো এই ডিজাইনগুলো করা আগে ম্যানুয়ালি করাটা ছিল অনেকের কাছে স্বপ্নের মতো, যে এই ডিজাইনগুলো কীভাবে করে। তো সেই সময়েও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রচুর এবং পর্যাপ্ত ভিডিও দিয়েছিলাম যে এই ধরনের গ্রাফিক্স আর্টগুলো কীভাবে করতে হয়। যদি আপনারা ভিডিও দেখেন, অনেকে গ্রাফিক্স ডিজাইন শেখাই বাদ দিয়ে দেন, যে ভাই এগুলো আমার দ্বারা সম্ভব না, কারণ অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করতে হয় এবং অত্যন্ত সময় দিয়ে কাজ করতে হয়। অর্থাৎ এগুলোকে ট্রেসিং করা, ড্রয়িং করা, পেন টুল দিয়ে দিয়ে অনেক সময় সাপেক্ষ, অর্থাৎ এক একটা করে ডিজাইন রেডি করতে প্রায় 7 দিন পর্যন্ত চলে যেতে পারে, বুঝলেন, ভালো কোয়ালিটির। অথচ এমন সময় আমরা আসছি, এই ধরনের ডিজাইনগুলো অনায়াসেই করা যাবে জাস্ট ক্লিক করলে এআই দিয়ে। আর আমরা এমনটা না যে একদম 100% আমরা এআই দিয়ে করা যাবে, কিছু কিছু জায়গায় আমাদের ম্যানুয়াল টাচ থাকবে, তো সেই জায়গাটা হবে খুবই সীমিত, অর্থাৎ প্রায় 95% কাজ আমরা এআই দিয়েই কমপ্লিট করে ফেলবো। আর বাদ বাকি যেখানে আমাদের ট্রিক এবং টেকনিক কাজ করবে না, সেই জায়গাটুকু একটু হাত দিয়ে কাজটা করে দেবো, দ্যাটস ইট। তো দেখলেন তো যে এখানে ফাইবারে আমরা সার্ভিসটা দিতে পারি, দিয়ে আর্ন করতে পারি কতভাবে,
একদম ক্লায়েন্টের কাস্টম অর্ডার ধরে ধরে একটু দাম বেশি পাওয়া যাবে। আর আপনি চাইলে বাল্ক অর্ডারে আসবেন, এখানেই পাবেন, এখানেই পাবেন। যদি আমরা লিখি বাল্কে টি শার্ট অথবা সার্চ করা, অনেক এখানে রেজাল্ট তো পরের কয়েকটা পেজে গেলেই পাওয়া যাবে। কিন্তু আমরা যদি এখানে সার্চ করি বাল্ক টি শার্ট ডিজাইন, এই সার্ভিসগুলোর কাজেই হচ্ছে যে স্বল্প মূল্যে অনেক বেশি কোয়ান্টিটি প্রোভাইড করে। দেখেন বলছে $1 ফর ইচ টি শার্ট ডিজাইন, এবং এই ডিজাইনগুলো অত্যন্ত সহজ, এই টাইপোগ্রাফি টাইপ হবে। আর ক্লায়েন্ট একসঙ্গে 20টা 25টার অর্ডার দিল বা 100টার, আপনি জাস্ট আপনার মতো করে দ্রুত কমপ্লিট করে দিয়ে দিলেন। তো ম্যানুয়ালি করতে গেলে তারপরেও 20টা ডিজাইন করতে গেলে 5 মিনিট করেও দেন, তারপর 5-20 100 মিনিট লাগবে। কিন্তু এআই এর ক্ষেত্রে আমাদের এত টাইম লাগবে না, অর্থাৎ 20টার জন্য 20টা ক্লিক দিলেই এনাফ, তাতেও বেশি হয়ে যাবে। আর যদি আমরা ধরি টি শার্ট, এই জিনিসগুলোর জন্য স্পেশালি একটা সেক্টর রয়েছে, সেটার নাম হচ্ছে পড সাইট, প্রিন্ট অন ডিমান্ড সাইট। বুঝছেন যে কিছু কিছু গ্রাফিক ডিজাইনের সেক্টর আছে বা ক্যাটাগরি আছে যেগুলোর জন্য স্পেশাল মার্কেট প্লেসই আছে, কিন্তু অন্যান্য ক্যাটাগরির জন্য কিন্তু ওই রকম স্পেশাল মার্কেট নাই। কিন্তু এই টি শার্ট ডিজাইনের স্পেশাল মার্কেট বা স্পেশাল একটা সেক্টরই আলাদা, পড সাইট। কেন? কারণ এটার চাহিদা বিশাল, শুধু ফ্রিল্যান্স মার্কেট দিয়ে এরই চাহিদা পূরণ করা যাবে না। তো পড সাইট মানে হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, তাই না? তো এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি যে কোন কোন সাইটগুলো নিয়ে কাজ করা ভালো হবে, একদম ফ্রেশ নিউ বিগিনারদের জন্য প্র্যাকটিস করার জন্য অন্তত হলেও টি পাবলিক নিয়ে কাজ করা উচিত। এবং এখানে যে ইনকাম হয় এবং টাকা তোলা যায়, এখানে যে সেল হয়, এটার প্রমাণ অলরেডি অন্যান্য কোর্সের ব্যাচগুলো থেকেও অনেকে আর্ন করেছে, দেখিয়েছি আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলেও, আপনারা হয়তো দেখে থাকবেন। আর আমার একটা অ্যাকাউন্ট আছে যেটা এখানে দেখি, খুব একটা যে ফাইল আপলোড করেছি এমনটা নয়, যে আপনাদেরকে যেমন ক্লাস করাই, এই ক্লাসে বোঝাতে গিয়ে ক্লাস পারপাস যতটুকু সময় হয় অতটুকু দিয়েও মনে হয় একটা ডিজাইন সেল আছে, একটা কি দুইটা। দেখি লগ ইন করে। কথা হচ্ছে যখন আপনি এটাতে সিরিয়াসলি কাজ করবেন তখন অবশ্যই এই যে ওয়ান আইটেম সলভ, সিরিয়াসলি কাজ করবেন, সিরিয়াসলি ফাইল আপলোড করবেন, ফোকাস রাখবেন এভরিথিং, তখন ইনকাম হতে বাধ্য। আপনি ফাইল দিবেন 10টা 5টা আর প্রত্যাশা করবেন প্রতি মাসে কেন আমার $300 সেল হচ্ছে না, তাহলে তো হবে না, তাই না? স্পেশালি আপনাকে সময়ও বের করতে হবে। তো পড সাইডের মধ্যে টি স্প্রিং নতুনদের জন্য, টি পাবলিক, তারপরে হচ্ছে টি স্প্রিং, হ্যাঁ টি স্প্রিং। তারপরে যদি আমরা আসি টি পাবলিক, টি পাবলিক, টি স্প্রিং, তারপরে যাব রেড বাবল, তারপরে যদি আমরা আসি জাজলি, তারপরে যদি আসি স্প্রেড শার্ট, এই যে স্প্রেড শার্ট কোম্পানি। আর একটা একদম প্রিমিয়াম লেভেলের একটা মার্কেট আছে, কিন্তু তার প্রচুর সীমাবদ্ধতা এবং বাংলাদেশ থেকে স্টিল এখন মানে অ্যাকাউন্ট দিচ্ছে না, সেটা হচ্ছে ম্যাটস বাই অ্যামাজন, তাই ওইটা নিয়ে আর দেখাচ্ছি না। তো এই জায়গাগুলোতে মানে পড সাইড, প্রিন্ট অন ডিমান্ড সাইডেও কাজ করা যাবে। অর্থাৎ দক্ষতা থাকলে, এই ক্যাটাগরিতে দক্ষতা থাকলে কাজের জায়গা এবং কাজের মানে অভাব নাই। এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন, টি শার্টে সুন্দর সুন্দর ডিজাইন করে পোর্টফোলিও আকারে আপনারা বিহ্যান্সে, লিঙ্কডইনে, ইনস্টাগ্রামে পোর্টফোলিও তৈরি করবেন। দেখবেন যে আপনার ক্লায়েন্ট খুঁজতে হবে না, ক্লায়েন্ট আপনাকে খুঁজে খুঁজে বের করবে যে আপনার পোর্টফোলিওগুলো দেখলাম দুর্দান্ত টি শার্ট ডিজাইন করেছেন, আমাকে এত পিস করে দিতে পারবেন, আমি এত টাকা দিব। তখন বলবেন অবশ্যই যে হ্যাঁ পারবো, অ্যাডভান্স টাকা দেন, কাজটা করবেন। তো এইভাবে আর্ন করা যায়। অথবা আপনি নিজে একটা প্রিন্টিং বিজনেস দিতে পারেন, একটা প্রিন্টিং মেশিন কিনে নিয়ে নিজে
কিছু ক্রিয়েটিভ বাংলা টাইপোগ্রাফি, যেহেতু বাঙালি আমরা, বাংলাদেশে যেহেতু টার্গেট আপনার অডিয়েন্স, তো এগুলো প্রিন্ট আউট করেও আপনি সেল করে আর্ন করতে পারবেন। অথবা প্রয়োজনে এই ধরনের কোম্পানিতে আপনি একজন ডিজাইনার হিসেবেও যুক্ত হয়ে আর্ন করতে পারেন, বুঝলেন? আর আমরা যে উদ্দেশ্যে স্টিল নাও যুক্ত আছি সেটা হচ্ছে মাইক্রোস্টক ওয়েবসাইট। সেই অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, ফ্রিফিক বলেন, এগুলো প্রত্যেকটা সাইটে, ভেক্সি, এগুলো সাইটে, প্রত্যেকটা সাইটে টাইপোগ্রাফি বা টি শার্ট ডিজাইন দিয়েও আমরা আর্ন করতে পারি। বুঝতে পারছি কতগুলো জায়গা রয়েছে। তারপরেও এই ক্যাটাগরিতে যদি কেউ কাজ না শিখেন, যদি দক্ষ না হন, সেটা তার ব্যাপার। আমি মনে করি যে প্রত্যেকটা গ্রাফিক্স ডিজাইনারকে অন্তত আর কি স্কিল আয়ত্ত করেন না করেন, অন্তত টি শার্টটাকেও আপনাকে সঙ্গে রাখা উচিত, এই স্কিলটাকে। কারণ এটা দুর্দান্ত একটা স্কিল, বহুভাবে এখান থেকে আয় করা যাবে এবং সার্ভিস দেয়া যাবে, ঠিক আছে? তো আমাদের এই টি শার্ট থেকে যখন আমরা মাইক্রোস্টক সাইটে আর্ন করব, তখন আমাদের ফোকাস থাকবে দুই ধরনের। এক, আমরা হচ্ছে টি শার্টের রিসোর্স প্রোভাইড করব, আর টি শার্ট ডিজাইন করব, দুটাই আমরা সেল করতে পারবো। তবে একটা টি শার্ট ডিজাইন করতে গেলে, যেহেতু আমরা এআই দিয়ে ম্যাক্সিমাম কাজগুলো করব, তো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের আউটপুটটা একটু কম দেব, মানে কম হবে। কারণ আমরা চাইলেও অনেক সময় আমি যে ট্রিক দেখাবো কাজ হবে দুর্দান্ত, তারপর অনেকে হয়তো বা ভালো কনসেপ্ট রেডি নাও করতে পারেন, অথবা কোন কোয়েটস বা কোন লেখা বা টেক্সট ব্যবহার করবেন এটা অনেকের কনফিউশনে থাকতে পারে। যতই চ্যাটজিপিটি থেকে আমরা কোয়েটস নেই না কেন, অর্থাৎ কোনো একটা টি শার্ট ডিজাইনে যে লেখাগুলো ব্যবহার করা হয়, এই লেখাগুলোকেই বলা হচ্ছে কোয়েটস, ঠিক আছে? বা উদ্ধৃতি বা বাণী চিরন্তনী বলা হয়, বা ওয়ার্ডিং। তো এই জিনিসগুলো অনেক সময় আপনি হয়তো বা ভালোভাবে বুঝতেছেন না যে কোনটা নেওয়া বেটার হবে। অনেক সময় গুগলে আপনি সার্চ করতেছেন, গুগলেতে এমন কিছু কিছু বিষয় থাকে যেটা মানে খুবই মানে ভয়ঙ্কর। যেমন কোথায় যেন আমরা দেখলাম তখন ডোনাল্ড ট্রাম্পের একটা টি শার্ট ডিজাইন আসছিল না, ওইটা অত্যন্ত ভয়ঙ্কর। ওই ধরনের ডিজাইন পট সাইডে দিলেও আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, মাইক্রোস্টক সাইডে দিলেও সাসপেন্ড হবে। তো এই কারণেই মানে রিস্ক হবে নতুনদের ক্ষেত্রে টাইপোগ্রাফি নিয়ে কাজ করলে, ডিজাইন করতে গেলে একটু এই ধরনের ভুলভাল কনসেপ্ট আসতে পারে। তো ভয়েরও আবার কিছু নেই, গ্রুপ ওপেন করা আছে, না বুঝলে গ্রুপে দেখাবেন। আর একদম ভয় ছাড়াই, একদম নতুন, মনে করেন যে আপনি একদম নতুন, আপনি অত ভয়ের মধ্যে বা রিস্কের মধ্যে যাইতে চাচ্ছেন না, এমন একটা সিস্টেম নেবেন যাতে কোনো রিস্ক না থাকে। সেটা হচ্ছে টি শার্ট ডিজাইনের রিসোর্স। তো একটা টি শার্ট ডিজাইন করতে গেলে আমাদের কি কি রিসোর্স লাগে, যেমন এই যে মানে এলিমেন্টগুলো, ভেক্টর এলিমেন্টগুলো, এগুলো টি শার্ট ডিজাইনের রিসোর্স। এই যে এখানে মাউন্টেন ব্যবহার করা হয়েছে, এটা টি শার্ট ডিজাইনের রিসোর্স। এখানে মাউন্টেন ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে টি শার্ট ডিজাইনের রিসোর্স। এবং মাউন্টেন এবং লেখা, তার নিচে একটা এই যে স্ট্রাইপড ব্যাকগ্রাউন্ড বলা হয়, এটাকে রিসোর্স বলে। তারপরে এখানে যে সামার, এখানে প্লাম ট্রি শিল ওইটি ব্যবহার করা হয়েছে, এটা আলাদাভাবে একটা রিসোর্স। আবার ব্যাকগ্রাউন্ডে যে স্ট্রাইপ ব্যবহার করা হয়েছে সেটাকেও রিসোর্স বলে, ঠিক আছে? তো এই রিসোর্সগুলোও প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, যেহেতু টি শার্ট ডিজাইন ক্যাটাগরিটাই একটা চাহিদা বহুল। সুতরাং অনেক ডিজাইনার আছে যারা মার্কেট প্লেসে কাজ করে, ফ্রিল্যান্স মার্কেট প্লেসে অথবা মাইক্রোস্টকে, যাই করুক, কোথায় করুক, তারা আবার এই রিসোর্সগুলো নিয়ে গিয়ে তাদের ডিজাইনে ব্যবহার করে। কারণ রিসোর্সগুলো তৈরি করতে অনেকের অনেক সময় লাগে। তো সেটা না করে দেখা যাচ্ছে যে একটা ক্লায়েন্টের প্রজেক্ট আছে, সেখান থেকে সে $150 বা $50 পাবে। তো একটা রিসোর্স তৈরি করতে গিয়ে অনেক সময় ব্যয় হচ্ছে, ওইটা না করে কোথাও থেকে যদি $1 একটা রিসোর্স কিনতে পারে, সমস্যা কোথায়? সেটাই নিল, নিজে তৈরি না করে, অতিরিক্ত সময় নষ্ট না করে, এবং সেই রিসোর্সের সঙ্গে তার আদার্স কিছু ক্রিয়েটিভিটি, কালার, অন্যান্য বিষয়গুলো যুক্ত করে একটা ইউনিক কনসেপ্ট তৈরি করে, ঠিক আছে? তো বুঝতে পারছেন? তো আমরা এখন সরাসরি কাজটা শুরু করব। যে কোনো ধরনের এআই দিয়ে কাজটা করা যাবে, তবে আমি কিছু টিপস দিতে চাই। যে টি শার্ট ডিজাইন যেহেতু কনসেপ্ট আছে, থিম আছে, কিছু ক্রিয়েটিভিটিরও ব্যাপার স্যাপার রয়েছে। তো বর্তমানে যেগুলো এআই রয়েছে, সবগুলো এআই আসলে সব জায়গাতে পারদর্শী নয়।
বিশেষ করে এই ধরনের কনসেপ্ট বা কনসেপচুয়াল বা ক্রিয়েটিভ থিম এই ধরনের কাজের জন্য সব এআই আসলে পারফেক্ট নয়। তো এটার জন্য যদি আমি নাম্বার 1 এআই ধরি, সেটা হচ্ছে আইডিওগ্রাম। কি বললাম? আইডিওগ্রাম এআই। জাস্ট আপনারা নিজেরাও যদি আইডিওগ্রামে যান, দেখবেন যে দুর্দান্ত সব কনসেপ্ট ওখানে। আইডিওগ্রাম, এবং আইডিওগ্রামের একটা সুন্দর আপনাদের একটা ট্রিকও শিখায় দিই, আইডিওগ্রাম থেকে কিভাবে কাজ করবেন। আর এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে টি শার্ট ডিজাইন এআই দিয়ে যখন করতে যাবেন, তখন এখানে আসলে আপনার প্রম্পটের পাওয়ার থাকতে হবে। অর্থাৎ আপনি অন্য সময় কাজ করতেন ক্যাট সিলুইটি, ক্যাট দিয়ে দিত, কিন্তু টি শার্ট ডিজাইন এমনটা হবে না। আপনার প্রম্পটের মধ্যে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। শুধু লিখিয়ে দিলেন আর ডিজাইন রেডি হবে, এটা আশা করা যাবে না। বরং প্রম্পটের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, কিছু শব্দ, বিভিন্ন বিষয়। এখন ঘটনা হচ্ছে আপনি নতুন মানুষ গ্রাফিক্স ডিজাইন জগতে, কোনটাকে যে কী নাম বলে, আপনি তো চাচ্ছেন মনে মনে একটা কিছু, কিন্তু ওইটাকে কী নামে প্রকাশ করতে হয় এটা আপনি জানেন না। এই কারণেই আমার এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। তাদের কোনো ভয় নেই, তারা জাস্ট এই আইডিওগ্রামের মতো সাইট ভিজিট করবেন। ধরেন এটাকে আমরা টি শার্ট ডিজাইন হিসেবে চালাতে পারি, এটাকেও টি শার্ট ডিজাইনের রিসোর্স হিসেবে বা ডিজাইন হিসেবেই ব্যবহার করতে পারি কি না? অথবা এভাবে আমরা যদি আরও নিচের দিকে যাই, দেখবেন এই যে একটা টি শার্ট ডিজাইন, এটাকে বলা হচ্ছে গ্রোভি ফন্ট। হ্যাঁ, তো যারা জানেন না তাদের কাজ হবে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন খুঁজে বের করা, প্রয়োজনে এই ডিজাইনটাকে ফেভারিট দিয়ে রাখা, ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা। এবং এই ডিজাইনটি তৈরি করার জন্য তারা কি প্রম্পট ব্যবহার করেছে এই জায়গাটিতে দেখবেন যে অ্যাংরি স্টাইল টাইপোগ্রাফি ডিজাইন ড্যাশ এখানে দেওয়া রয়েছে ইন ফন্ট সিমিলার টু অ্যান্টি সোশ্যাল ক্লাব স্টাইল। এখানে অনেক কিছু দেয়া আছে আর কি। আপনি চাইলে এই স্টাইলে এটা বেস্ট ড্যাড ইভার, আপনি বেস্ট মম ইভার, তাহলে তো আর কপি হইল না। আর এআই এর তো কাজই হচ্ছে প্রতিবার নতুন কিছু করে দেয়া। তো আমরা এটাকে যদি নেই কপি, আর এটা তৈরি করার জন্য কি কি রোবট ব্যবহার করেছে একটু দেখাই। এখানে আইডিওগ্রাম 2.0, স্টাইল ডিজাইন, রেন্ডারিং ডিফল্ট এবং রেজুলেশন এত 864 আর 1152, এইরকম। তো আমরা যদি এখানে পেস্ট করি, টি শার্ট ডিজাইনের জন্য একটা স্পেশাল বা স্ট্যান্ডার্ড সাইজ আছে, সেটার নাম কি জানেন? সেটার নাম হচ্ছে 11 ইঞ্চি হবে প্রস্থ, আর হাইটটা হবে 14 ইঞ্চি এবং 300 ডিপিআই এবং CMYK কালার। এটা হচ্ছে টি শার্ট ডিজাইনের স্ট্যান্ডার্ড ভ্যালু বা একটা লেআউট। এটা এখানে আমরা আর্টবোর্ড দিলাম এই কারণে এইরকমভাবে, এবং এখানে দেওয়া আছে ডিফল্ট। আমরা যদি দুটা লগ ইন না মানে পেইড না নিলে এখানে কাস্টমাইজ করা যাবে না, 4টেই তৈরি হবে। আর এখান থেকে স্টাইল থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, ডিজাইন দিয়ে দিলাম। কারণ কোথায় পাইলাম এই আইডিয়াটা, এখানেই আছে যে কী হবে, ডিজাইন হবে। হ্যাঁ, তারপর আর কি আছে এখানে? কালারের ক্ষেত্রে সে র্যান্ডমলি নিক অটোমেটিকলি। তারপর এখানে জেনারেটিভ ক্লিপ দিব। এখন কথা হচ্ছে আইডিওগ্রামের যে কনসেপ্টগুলো তৈরি হচ্ছে এগুলোর রাস্টার হচ্ছে, এই রাস্টারগুলোকে আমাদের ট্রেসিং করে নিতে হবে। এখন ঘটনা হচ্ছে এই মুহূর্তে আরও পাওয়ারফুল সব এআই আছে, তারপরও আমরা এটাতে আসবো কেন এত পরিশ্রম করতে, তাই না? এখন কথা হচ্ছে যে এই আইডিওগ্রাম যে ক্রিয়েটিভিটি আউটপুট দেয় অন্যগুলো সেটা পারে না। এই কারণে আমাদের একটু খাটাখাটি হলেও এই আইডিওগ্রাম দিয়ে এই কনসেপচুয়াল ডিজাইনগুলো তৈরি করব। টি শার্ট ডিজাইন বলেন, হুডি বলেন, সোয়েট শার্ট, যাই চান না কেন। আর আইডিওগ্রামের পরপর যদি এই ধরনের কারো ক্ষমতা থাকে, সেটা হচ্ছে ফ্লাক্স, নাম শুনে থাকবেন হয়তো, চা খাওয়ার ফ্লাক্স আছে না? তো চা খাওয়ার ফ্লাক্স না, এটা হচ্ছে ফ্লাক্স AI 1.1 প্রো ভার্সন ছাড়া ব্যবহার করা যায় না। আপনি একটু গুগলে সার্চ করবেন, তাহলে ফ্লাক্স ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবেন। কারণ হচ্ছে যে ফ্লাক্স AI হলেও সে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন কোম্পানির সঙ্গে কোলাবরেট হয়ে কাজ করে। তো এখানে আমি একটি দেখাচ্ছি,
এটা একটা ওয়েবসাইট glib.ai, সরি অ্যাপ। তো এখানেও ওই ফ্লাক্সটা পাওয়া যায়। তো এখানে সাইন ইন করে নিতে হবে। আমার হয়তো ফ্রি ক্রেডিট শেষ হয়েছে কিনা আমি জানি না, এখানে লগ ইন হচ্ছে না। তো আপনারাও জাস্ট এই অ্যাড্রেস বরাবর আসবেন, অথবা glib.app এই অ্যাড্রেসে এসে দেখবেন এই ধরনের অপশন পাবেন। এখানে প্রম্পট দিবেন আর কাজ করবেন। সাইন ইন হচ্ছে না কেন, আরেকবার ট্রাই করি। লগ ইন ইউর এক্সিডিং, সরি সাইন আপ নট কারেন্টলি অ্যালাউড, মানে আমাদের বাংলাদেশ থেকে অলরেডি এটা ব্লক করে দিয়েছে, মানে আপডেটটা খেয়াল করিনি। ঠিক আছে, আচ্ছা আমরা এটা চেয়েছিলাম বেস্ট ড্যাডকে বেস্ট মম দিতে, তাই না? এখানে বেস্ট ড্যাড উঠায় দিয়ে আমরা মম দিচ্ছি, তাহলে সেম স্টাইলে আসার কথা। আর এই যে ফন্ট গ্রোভি স্টাইল টাইপোগ্রাফি, অথবা এই জায়গার থেকে প্রম্পটের আইডিয়া নিয়ে আপনি অন্যান্য এআইগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যদি আমরা আইডিওগ্রামের পরে আর অন্যান্য যদি এআইগুলোকে যদি ধরি, সেটা হবে মিড জার্নি, ডাল-ই, তারপরে যদি ধরি লিওনার্দো, এগুলো দুর্দান্ত এই ধরনের কনসেপ্ট তৈরি করার জন্য। এবং ফ্লাক্সের কথা তো বললাম। এবার দেখেন বেস্ট ড্যাড হয়ে গেছে বেস্ট মম, এবং কনসেপ্ট টোটালি ডিফারেন্ট, ভালো না? তো এইগুলোকে পুরাটা টাইপোগ্রাফি ডিজাইন, কিন্তু ভিনটেজ স্টাইল অথবা গ্রোভি স্টাইল বলা হচ্ছে। আর এই যে জিনিসগুলো ব্যবহার হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে গ্রাফিক্স রিসোর্স বা গ্রাফিক্স এলিমেন্ট। ঠিক আছে, তো আশা করি মানে ক্রিয়েটিভ যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই আইডিওগ্রামে আসবেন, এসে এভাবে বের করবেন। আর এখানে আইডিওগ্রামের আর একটা সিক্রেট শেয়ার করতে চাইলাম, মনে হয় ধরেন আপনার এই ডিজাইনটা ভালো লেগেছে, অথবা এই ডিজাইনটা, যে ডিজাইনটা ভালো লাগছে সেইটাতে ক্লিক করবেন, করে এখান থেকে তো ইনফরমেশনগুলো নিতে পারবেন, প্রম্পট নিতে পারবেন। সেই সঙ্গে একটু নিচে আসবেন, দেখবেন যে ওইটার নিচে রিলেটেড আপনি যেগুলো মনে মনে খুঁজতেছেন সবগুলোই নিচে আছে। তো এই জায়গা থেকে আপনি পুনরায় আরও অ্যানাদার অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট পাবেন, সবগুলোই ক্রিয়েটিভভাবে উপস্থাপন করা। প্রয়োজনে প্রত্যেকটা যেগুলো ভালো লাগে প্রত্যেকটা ধরে ধরে আপনি ফেভারিট দিয়ে রাখবেন। বুঝতে পারছেন? আর এমনি নর্মালি আপনি হোম পেজে সারাদিন খুঁজেন, দেখবেন যে এত সুন্দর সুন্দর ডিজাইন আপনি খুঁজে পাবেন না। আর আইডিওগ্রামের একটা ভালো লক্ষণ যে এখানে ভুলের পরিমাণ খুবই কম হয়, মানে ভুল করেই না বানানের ক্ষেত্রে। বুঝতে পারছেন? সুন্দর সুন্দর ডিজাইন না, অনেক দুর্দান্ত কোয়ালিটিফুল। এই যে একটা ভিনটেজ টাইপ, তার মানে প্রম্পটের অভাব নাই। এবং আপনি সেগুলো নিয়ে গিয়ে টাইটেল নেমগুলো বা কোয়েটসগুলো পুনরায় পরিবর্তন করে দেবেন, সেম টু সেম রাখবেন না, তাহলে ভায়োলেশন তৈরি হবে। কারণ যে বানিয়েছে প্রথমে এটা, সে কোনো না কোনো মার্কেটে অলরেডি কিন্তু আপলোড করে ফেলেছে আপনার আগেই। এখন আপনি নতুন করে আপলোড করতে গেলে ওইটার মতো কিছুটা মিল থাকবে, সিমিলারিটি, ফলে আপনারগুলোকে কিন্তু রিমুভ করবে, তাদেরগুলো থাকবে। এমনকি যখন পট সাইডে কাজ করবেন এই ধরনের ভুল করলে বা কারো কন্টেন্টের সঙ্গে মোটামুটি মিলে গেলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করবে। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে। আমরা শুধু এই জাতীয় সাইটগুলো এসে টপ সেলিং বা টপ ফেভারিট পেয়েছে এমন কনসেপ্টগুলো থেকে আমরা প্রম্পট বের করে নিব, দ্যাটস ইট। আর নিয়ে আমরা আমাদের মতো করে কাজ করব। আমরা কখনো কালার চেঞ্জ করব, কখনো কনসেপ্ট, কখনো ওয়ার্ড বা কোডস পরিবর্তন করব। তো ঠিক আছে, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এইভাবে কাজ করতে হবে আপনাদের। আমি এখন অ্যানাদারভাবে কয়েকটা কনসেপ্ট তৈরি করে দেখাই বা একদম আমি ম্যানুয়ালি অথবা চ্যাট জিপিটির সহযোগিতা। চ্যাট জিপিটির থেকেও যদি আপনারা চান যে আমাকে বেস্ট 100টা কোয়েটস দিন, পপুলার কোয়েট যেগুলো পট সাইডের জন্য সেল করা যাবে বা মাইক্রো স্টকের জন্য দিয়ে দিবে। তো আমরা শুরুর জায়গাটাতে যাব, অর্থাৎ প্রথমে কনসেপ্ট না গিয়ে আমরা এলিমেন্টে যাব। ওই ধরনের এলিমেন্টগুলো কেমনে তৈরি করতে হয় এটা একটু আমরা দেখব।